ঈদযাত্রায় মহাসড়কে বেড়েছে চাপ। গার্মেন্টস ছুটি হওয়ায় শ্রমিকরাও ঘরে ফিরতে শুরু করেছেন। তাই মঙ্গলবার থেকে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। তবে দেশের বেশিরভাগ মহাসড়কে ঈদযাত্রা স্বস্তির হচ্ছে বলছেন যাত্রী ও চালকরা। মহাসড়কে ঈদযাত্রার খবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, মহাসড়কে এই মুহূর্তে যানবাহনের চাপ কেমন দেখছেন? কোন কোন এলাকায় চাপ বেশি থাকছে আর ভোগান্তি এড়াতে কি ব্যবস্থা নিচ্ছে সংশ্লিষ্ট প্রশাসন? সাভার নবীনগর বা বাইপাল এই অঞ্চলটাতে কিন্তু এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বেলা সকাল 8টা বাজে। তো বৃষ্টির কারণে যারা ঘরমুখে মানুষ বেরিয়েছিলেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন এবং বলা যায় এই কারণে বৃষ্টির কারণে আসলে মহাসড়ক অনেকটাই ফাঁকা। আর যাত্রী যারা আছেন তারা আসলে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। যেমন আমি এখন সাভার রেডিও কলোনি তেলের একটি পাম্পে আছি, রেডিও কলোনি বাস স্ট্যান্ডের পাশে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় শতাধিক যাত্রী এখানে অবস্থান নিয়েছেন, যারা দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য বেরিয়েছেন ঈদের আগ মুহূর্তে। গতকালকে শিল্প কারখানাগুলো ছুটি হয়ে গেছে এই অঞ্চলে, কিন্তু তারা যেতে পারেননি। বিকেলের পর থেকে রাস্তায় প্রচুর চাপ ছিল এবং ভোগান্তি ছিল, যার কারণে হয়তো তারা মনে করছেন আজকে সকালে নির্বিঘ্নে যেতে পারবেন, কিন্তু বৃষ্টি আসলে সকালে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আর মহাসড়কের অবস্থা যদি আমি একটু দেখাই, যে এখন এই অঞ্চলের যানবাহন চলাচল কিন্তু স্বাভাবিকভাবে যানবাহনগুলো চলছে এবং কোনো বাধাহীনভাবে যানবাহনগুলো চলছে। নবীনগর বা ধামরাই যে এলাকা আছে সেখানেও মহাসড়ক এখন অনেকটাই ফাঁকা। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। আর যেটা আমরা জানতে পেরেছি, দুপুর 1টা নাগাদ ঢাকা জেলা পুলিশ সুপার এই অঞ্চলটাতে পরিদর্শন করবেন এবং মহাসড়কের সার্বিক যে ত্রুটিগুলো আছে সেগুলো নিয়ে তিনি পরিদর্শন করবেন এবং সে বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলবেন ঢাকা জেলা পুলিশ সুপার। এবং যেটা আমরা জানতে পেরেছি, প্রায় 5 শতাধিকের উপর অতিরিক্ত পুলিশের যে সদস্য, সেই সদস্য কিন্তু মহাসড়কের কাজ করছে। আর একটা বিষয় জানিয়ে রাখি যে মহাসড়কের অটোরিক্সা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে, যার কারণে যানবাহন গুলো অতিরিক্ত ভাবে বেকায়দায় পড়ছে চালকরা। মুন্নি। রায়ান বিন আমিন, অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন সড়ক পথে ঈদযাত্রার খবরাখবর নিয়ে। রায়ান বিন আমিন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।